নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে, ট্রান্সফার আপডেট। জানো আজ রাত 12টার পর থেকেই জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুলে গেছে। তো এখন থেকে এই এক মাস কিন্তু তোমরা বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ট্রান্সফার আপডেট জানতে পারবে, কনফার্ম আপডেটও পাবে। তো সেই মতোই আজকের এই ভিডিওতে কিছু রিউমার বা কিছু প্লেয়ারের প্রতি কিছু কিছু দল ইন্টারেস্ট রয়েছে, একটা প্রশ্নের উত্তরও দেওয়া রয়েছে, সব বিষয় নিয়েই কথা বলবো। সকালের ভিডিওতে ঠিকমতো তোমাদেরকে জানাতে পারিনি যে আজকে মানে 1 জানুয়ারি। তো এই 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর একটা তোমাদের সবার। এই নতুন বছরটা খুব ভালোভাবে কাটুক পরিবারদের সাথে। তো এবার মূল বিষয়ে আসা যাক। মূল বিষয়ে প্রথম যে আপডেটটা শেয়ার করব অবশ্যই আলভারো ভাস্কুইজ। এই আলভারো ভাস্কুইজ একটা সময় গোয়া এবং কেরালার হয়ে খেলে গেছেন, তো তাকে আবার ফেরাতে চাইছে কোনো এক দল। কারণ এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে তাকে নিয়ে যে খবরটা রয়েছে সেটা হচ্ছে একটা দল তাকে সই করিয়ে নিয়েছে, তার সাথে ডিল ডান করে ফেলেছে 6 মাসের চুক্তিতে, মানে শর্ট টার্ম একটা ডিল হয়েছে। কিন্তু কোন দল সেটা করেছে সেটা এখনও অবধি জানা যায়নি, বাট পরবর্তী সময়ে তোমরা জানতে পারবে। বাট তার আশা মানে আরও একটা ভালো প্লেয়ার এসে হয়তো কোনো এক দলকে খুব ভালো পারফরমেন্স করে দেখাতে পারবে, তার পা থেকে আমরা গোলও দেখতে পারবো। এবার যে আপডেটটা শেয়ার করব, কমল থাতাল, যিনি কিনা জামশেদপুর এফসি দলের হয়ে খেলছিলেন। তো এই কমল থাতালকে দলে নেবার জন্য ইন্টারেস্টেড রয়েছে এই মুহূর্তে চেন্নাই এফসি দল। শোনা যাচ্ছে তাকে একটা মোটা অঙ্কের টাকার অফারও কিন্তু দিয়েছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তোমরা কিন্তু এই প্লেয়ারটিকে খেলতে দেখতে পারো চেন্নাই এফসি দলের জার্সি গায়ে। আর এই কমল থাতাল একটা সময় খুব ভালো খেলতো, মানে খুব ফেভারিট প্লেয়ার ছিল। এটিকের হয়ে খেলেছে একটা সময়, তারপর কেমন জানি না তিনি হারিয়ে গেল কোথায়। কিন্তু আমি চাই যে এই প্লেয়ারটি কোনো এক দলে প্রথম থেকে শুরু করে আবার সেই পুরনো জায়গায় চলে যাক, খুব মনে প্রাণে চাই। কারণ এই কমল থাতালকে কিন্তু আমার খুবই ভালো লাগে। তার খেলাটা সত্যি মানে যেদিন থেকে তার ফুটবল খেলা দেখছি, আমার মনে হয় যে ফিউচারে তিনি অনেক বড় প্লেয়ার হতে পারেন। কিন্তু সেই সময়টা বা সেই সুযোগটা ঠিকঠাক করে তিনি পাচ্ছে না, হারিয়ে গেছে। আশা করি কোনো এক দলের হয়ে আবার তিনি কামব্যাক করতে পারবে। এবার নেক্সট যে আপডেটটা রয়েছে চেন্নাই এফসি দলকে নিয়েই। চেন্নাই এফসি দলের বর্তমান পরিস্থিতি খুব খারাপ রয়েছে, তাই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বেশ কয়েকটা প্লেয়ার সই করাতে চাইছে। সেই মতোই একটা ভালো ভার্সেটাইল মিডফিল্ডারকে সই করাতে চাইছে ইন্ডিয়ান ভার্সেটাইল মিডফিল্ডার বিনীত রায়। এই বিনীত রায়কে মুম্বাই সিটি এফসি দল থেকে নিতে চাইছে চেন্নাই এফসি দল। বিনীত রায় তেমন একটা সুযোগ পাচ্ছে না মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলার জন্য। তো যদি চেন্নাই এফসি দল তাকে সই করিয়ে নেয় তাদের জন্য একটা ভালো সাইনিং হবে। এবং এই বিনীত রায়কেও কিন্তু মোটা অঙ্কের টাকার একটা লোভনীয় প্রস্তাব দিয়েছে চেন্নাই এফসি দল। সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই এই প্লেয়ারটি তোমরা এই যে মানে আইএসএল সিজন 10-এর সেকেন্ড লিগে খেলতে দেখতে পারো চেন্নাই এফসি দলের জার্সি গায়ে। তো ডিলটা যদি হয়ে যায় তাহলে সেটা অবশ্যই তোমাদেরকে আরও একবার কনফার্ম জানিয়ে দেবো। এবার পরের আপডেটে আসি। পরের আপডেটটা জেসন কামিংসকে নিয়ে। জেসন কামিংস মোহনবাগান দলের সবচেয়ে দামি ফুটবলার এবং এই মরশুমের আইএসএলের সবচেয়ে দামি ফুটবলার। তাকে অনেক আশা নিয়ে মোহনবাগান দলের মানে কর্ণধর বা মোহনবাগান ম্যানেজমেন্ট নিয়েছিল এবং সমর্থকরা তো খুবই খুশি ছিল সিজন শুরু হওয়ার আগে যে তার কাছ থেকে আমরা অনেক গোল দেখতে পারবো, অনেক ভালো পারফরমেন্স করতে পারবে, ওয়ার্ল্ড কাপ প্লেয়ার, মানে সেই বিশাল বড় একটা হাইপ ছিল তাকে নিয়ে। কিন্তু সেটা মোটামুটি সমর্থকদের এখন নিরাশই করেছে, কারণ তার ভালো পারফরমেন্স কিন্তু হয়নি। এবং এই বিষয়টা নিয়ে তিনি একটা ইন্টারভিউতে রিসেন্টলি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে আমি বুঝতে পারছি মোহনবাগান দলের ফ্যানরা যেটা আমার কাছ থেকে চাইছে সেটা আমি দিতে পারছি না বা পারিনি, কিন্তু আমার এইটুকু বিশ্বাস রয়েছে নতুন বছরে নতুন করে শুরু করলে আমি হয়তো আরও ভালো খেলতে পারবো, আর সেটা করার চেষ্টায় আমি রয়েছি। সমর্থকদের ভালো কিছু যে আশাটা তারা আমার কাছ থেকে করছে সেটা দেব সেকেন্ড লিগে, বা নেক্সট যে ম্যাচগুলো আমরা খেলতে চলেছি সেখানে আরও ভালো করব, গোল করার চেষ্টা করব এবং গোল করাবো। সব বিষয় দিয়ে এবার মোহনবাগান দলের ফ্যানদের কোনোরকমভাবে নিরাশ করব না, এরকম একটা কথা কিন্তু জেসন কামিংস বলেছে। তো কথাটা মানে যত সহজে তিনি বললেন তার কিছুটা হলেও যদি করে দেখাতে পারে আমরা সত্যি খুব খুশি হব। গোল করছে ঠিকঠাক, ঠিক আছে, মোটামুটি গোল অ্যাসিস্টও কম বেশি করেইছে, বাট আরও তার কাছ থেকে তিনি একজন ওয়ার্ল্ড কাপার, এত হাইপ তাকে নিয়ে, তিনি রিসেন্টলি বিশ্বকাপ খেলে এসছেন।
তো তাকে নিয়ে আমাদের হাইপ তো অনেকটাই বেশি থাকবে। তো তিনি যদি আরও বেশি বেশি গোল করে তাহলে মোহনবাগান দলে যে সমস্ত গোল করা নিয়ে সমস্যা রয়েছে সেটা কখনোই আসবে না। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব তোমাদের করা একটা প্রশ্ন। তো দেখো, জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুলে গেছে আর ইতিমধ্যে সাদিক ইউকে নিয়ে বেশ আলোচনা চলছে যে সাদিক ইউকে ছেড়ে দেবে, এরকম আপডেট আমরাও শেয়ার করেছি। তো সেই মতো সাদিক ইউ বদলে কে আসতে পারে? বাংলাদেশের যে ক্লাব রয়েছে বসুন্ধরা কিংসের রবিনহো রবসান, তার নামও রয়েছে এবং অনেকেই অনেক রকম সাজেশন দিচ্ছে যে এই প্লেয়ারটিকে নিয়ে আসতে পারে বা ওই প্লেয়ারটিকে নিয়ে আসতে পারে। তো সেই মতো একজন প্লেয়ারকে নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন করেছো আমার কাছে কোনো আপডেট আছে কি না সেই বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে মানে সাদিক ইউর বদলে যদি ব্রাইট এনোবাকারকে আনা হয় তাহলে কেমন হয়, আর ব্রাইট এনোবাকারে কি মোহনবাগান দলে আসতে পারে বা তাকে মোহনবাগান দল সই করাতে পারে? এরকম প্রশ্ন তোমরা অনেকেই কম বেশি আমাকে ইনস্টাগ্রামে করেছো এবং ইউটিউবের মাধ্যমে আমি দেখেছি কিছু কিছু কমেন্টসে। তো এই বিষয়টা নিয়েই মোটামুটি উত্তর দেব। তো দেখো, চোখ বুঝে বলতে পারি যদি ব্রাইট এনোবাকারকে মোহনবাগান দল নিয়ে আসে তাহলে মোহনবাগান দলের এটা সেরা একটা বেস্ট সাইনিং হতে চলেছে, কোনো কথা হবে না। যে কেউ এই সাইনিংটা নিয়ে যদি দেখে পুরোপুরি ডিলটা রান করে বা তাকে নিয়ে আসে, চোখ বুঝে সে বিশ্বাস করবে যে না সেরা সাইনিং হয়েছে। কারণ ব্রাইট এনোবাকারে তিনি আইএসএলে তার ঝলকটা দেখিয়ে গেছে। ইস্ট বেঙ্গলের হয়ে যেভাবে তিনি পারফরমেন্স করে গেছে তার খেলা দেখে সত্যি সবাই মুগ্ধ। অনেক ফ্যান্স আছে তার ইন্ডিয়াতে, কারণ তার খেলা কেউ ভুলবে না। যেভাবে ওই রকম গোয়া দলের এগেনস্টে একটা ম্যাচ ছিল তার, সেই খেলাটা, তারপর প্রতিটা ম্যাচে তিনি মানে একজন স্ট্রাইকার বা একজন অ্যাটাকিং মুডের প্লেয়ার হিসেবে যেভাবে নিজেকে উজাড় করে দেয়, তার খেলা দেখে সত্যি সবাই মুগ্ধ হবে। তো যদি মোহনবাগান দল এই সাইনিংটা করতে পারে, এই না বলছি যে সাদিক ইউ বদলে আনতে হবে বা এই মৌসুমে আনতে হবে, নেক্সট ইয়ার যদি নিয়ে আসতে পারে সেটা কিন্তু খুবই ভালো হয়। ইতিমধ্যে তিনি বর্তমান সময় যে দলের সাথে খেলছে বা দলের সঙ্গে আছে যুক্ত, সেই দলের সঙ্গে 2026 সালের চুক্তি রয়েছে। তো সেখান থেকে আনতে গেলে একটা মোটা অঙ্কের টাকা ট্রান্সফার ফি দিতে হবে। কিন্তু এই সমস্ত প্লেয়ারকে মানে এই রকম ধরনের প্লেয়ারকে টাকা দিয়ে কোটি টাকা খরচা করে নিয়ে আসাই যায়। 25 বছর বয়স রয়েছে, একদম তার ফুটবল জীবনের প্রাইম টাইমের মধ্যে তিনি যাচ্ছেন। এই সময় তাকে নিয়ে আসলে পারে ভাই সেরা একটা মানে মোহনবাগান দলের সেরা হবে আক্রমণ ভাগে, ঠিক আছে। সেখানে সাদিক ইউর বদলে মানে সাদিক ইউকে বাদ দিল বা জাসন কামিন্সকে বাদ দিয়ে যদি ব্রাইট এনোবাকারে, দিমিত্রি পেট্রাস, হুগো বুমোস এবং অন্যান্য প্লেয়ার যদি থাকে, দুর্দান্ত হবে। তো দেখো, তাকে নিয়ে একটা কথাই বলবো, এখনও অবধি মোহনবাগান দল তার ব্যাপারে কোনো রকম ইনকোয়ারি করেনি বা ইন্টারেস্টেড নয় আপাতত বর্তমান সময়ে দাঁড়িয়ে। বাট ভবিষ্যতে তাকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট হতেই পারে। আর তার মানে মোহনবাগানের ইন্টারেস্ট হওয়া উচিত, কারণ এইরকম প্লেয়ার আসলেই মোহনবাগান দলের ফ্যানরা খুশি হবে। এই নয় যে হাইপওয়ালা প্লেয়ার নিয়ে আসলাম, সে কি খেলছে বুঝতেই পারছো কার কথা কীরকমভাবে আমি বলছি আর কি। তো আমার মনে হয় যে এইরকম ধরনের প্লেয়ারই মোহনবাগান দলে নিয়ে আসা উচিত। বাট এখনও অবধি তাকে নেবার ব্যাপারে কোনো রকম ইন্টারেস্ট শো করেনি মোহনবাগান দল। আগামী দিনে করতেই পারে, যদি কোনো রকম নিউজ পাই তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো। বাট এটা একটা বেস্ট সাইনিং হবে মোহনবাগান দলের জন্য যদি মোহনবাগান দল তাকে সই করায়। তো এই বিষয়টা নিয়ে তোমরা মানে কে কতটা সহমত আমার সাথে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি আর কোনো রকম প্রশ্ন থাকে আমাকে ইনস্টাগ্রামে করতে পারো বা এই ভিডিওর কমেন্ট বক্সেও করতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।